আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আমাদেরকে আরও একবার এই অনুষ্ঠানের সামনে আপনাদের সম্মুখে উপস্থাপন করার সুযোগ দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার দরবারে সর্বদা শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু বলার চেষ্টা করব। আসলে আমরা মোহাব্বত সহকারে শ্রবণ করার নিয়ত করি এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অপরকে সুযোগ করে দিয়ে দেখার ইনশাআল্লাহ সওয়াব অর্জন হবে। আল্লাহ পাকের পেয়ারা রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটা ফজিলত এরকম, যে ব্যক্তি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন, হাত মিলাবেন। তো যার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত স্পর্শ হবে, কিতাবের মধ্যে আসছে, তো তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সে জান্নাতে যাবে। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের উচিত আমরা যাতে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আমরা যাতে দরুদ শরীফ পাঠ করি। আসুন একবার মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ তাআলা জানব যে অসাধারণ অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সাইট নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়। আজকে ইনশাআল্লাহ জানবো আমরা নামাজে অতুলনীয় একাগ্রতা, যে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের নিকট পাঠিয়েছেন, আমরা সে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য অর্জন করছি। আর আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন উম্মত হবার সৌভাগ্য অর্জন আমরা করতেছি। তো আল্লাহ তাআলা দয়া করে 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য তোহফা পাঠিয়েছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে নামাজ আমাদের জন্য বলা হচ্ছে, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে নামাজ বেহেশতের চাবি, যে নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, যে নামাজ মানুষকে পরেশগার বানানোর ক্ষেত্রে সহায়ক হয়, সে নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব বেশি রাখা দরকার। কিন্তু পৃথিবীর জমিনে এমন আল্লাহওয়ালা ছিল যারা সুবহানাল্লাহ অসাধারণ একাগ্রতা নামাজের মধ্যে দেখিয়েছেন। ইনশাআল্লাহ অতুলনীয় দৃষ্টান্ত স্থাপনকারী কিছু ঘটনা আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো, যে নামাজে অসাধারণ একাগ্রতা দেখানোওয়ালা কিছু ব্যক্তি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। শুরুতে আসি আমরা আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি ইরশাদ করেছেন সেটা আমরা জানার চেষ্টা করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ তার নামাজে কিভাবে চুরি করতে পারে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার রুকু ও সিজদা সম্পূর্ণ করে না, অর্থাৎ যে ব্যক্তি রুকু কিংবা সিজদা সম্পূর্ণ করে না, সে হচ্ছে নামাজ চোর। একজন ব্যক্তি কিভাবে নামাজ চোর হতে পারে? নামাজ কিভাবে চুরি করতে পারে? এটা কিভাবে সম্ভব? নামাজ চুরি করা এটা তো পসিবল না। সাধারণভাবে মানুষ নামাজে ফাঁকিবাজি করে, অর্থাৎ নামাজ পড়ে না, তা আমরা হয়তো তাকে নামাজ চোর বলতে পারি। জিনিসটা ওই ধরনের না যে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ রুকুটা সুন্দরভাবে যেরকম করার তরতিব দেওয়া হয়েছে, যেভাবে পড়ার জন্য বলা হয়েছে সেরকম রুকুটা করে না, যেরকম সিজদা করার ব্যাপারে বলা হয়েছে সেরকম সিজদা করে না, তো তাদেরকে বলা হচ্ছে নামাজ চোর।
তাহলে যদি নামাজ পড়ার পর নামাজ যদি যথাযথভাবে রুকু সিজদা আদায় না করে, তাকে নামাজ চুর বলে হাদিস শরীফের মধ্যে আখ্যায়িত করা হয়, সে নামাজগুলো আবার আদায় করতে হবে। তাহলে যারা একেবারেই নামাজ পড়ে না, আর যারা নামাজ পড়ে কিন্তু একাগ্রতা নাই, নামাজের মধ্যে খুশু যে বিনয়ী, আমি রবার দরবারে দণ্ডায়মান রয়েছি, আমার ফয়সালা হচ্ছে, হ্যাঁ আমি এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে, তো এরকম যদি মন মানসিকতা যদি সৃষ্টি না হয় যে একাগ্র চিত্তে নামাজ পড়া, তাহলে আমাদের নামাজ পড়া হয়ে যাবে, কিন্তু যে নামাজের যে ফজিলত, যে নামাজের যে বরকত, সেটা কি আমরা পাচ্ছি কিনা, সেটা হলো প্রশ্ন। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। সূরা মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় সফল কাম হয়েছে ঈমানদারগণ যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়। নিশ্চয় সফল কাম হয়েছে ঈমানদারগণ, তাহলে সফল কাম হচ্ছে ঈমানদারগণ কারা? যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়। তো নামাজে নিম্র হওয়া, এটা সুবহানাল্লাহ, তারাই হচ্ছে সফল কাম। তাফসীরে সিরাতুল জিনানের পঞ্চম খণ্ডের 494 পৃষ্ঠায় রয়েছে, এই আয়াতে ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে নিঃসন্দেহে তারা আল্লাহ পাকের অনুগ্রহে নিজেদের উদ্দেশ্য সফল হবে এবং সর্বদার জন্য জান্নাতে প্রবেশ করে সব ধরনের অপ্রীতিকর বিষয় থেকে মুক্তি পেয়ে যাবে। 496 পৃষ্ঠায় আরও রয়েছে, ঈমানদাররা বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ আদায় করে তখন তাদের অন্তর আল্লাহ পাকের ভয় থাকে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ স্থির ও শান্ত থাকে। তাহলে এটা কবে হবে? যদি বিনয়ী সহকারে নামাজ পড়ে। তো বিনয়ী সহকারে নামাজ পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকে, সেগুলো কন্ট্রোলের মধ্যে থাকে। সূরা আল আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ পাকের এই বাণী নিঃসন্দেহে সত্য, কারণ নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, নামাজ পড়ে এখন বেহায়াপনা করে, নামাজ পড়ে নির্লজ্জতা করে, নামাজ পড়ে কুদৃষ্টিতে, নামাজ পড়ে মিথ্যা বলছে, নামাজ পড়ে সিনেমা দেখতেছে, নামাজ পড়ে সুদ ঘুষে লেনদেন করছে, নামাজ পড়ে কিন্তু প্রতারণা করছে। তো নামাজ তো সমস্ত প্রকারের অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে এই আল্লাহ পাকের এই আয়াত তো সত্য, তাহলে আমার এই কেমন নামাজ যেটা আমার অশ্লীল কাজ থেকে আমাকে বিরত রাখে না? তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা অন্য জায়গাতে জানিয়ে দিয়েছেন ওরাই সফল কাম, ওইসব ঈমানদার সফল কাম যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। বিনয়ী হওয়া উত্তম নামাজ রয়েছে। তাই এখন আমাদের নামাজ কি আসলে উত্তম কিনা, আমরা যে নামাজ পড়ি সেটা উত্তম নামাজের ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা, নাকি আমরা রুকু সিজদা যথাযথভাবে পালন করছি কিংবা করছি না কিনা, করার মধ্যে আসি কিনা, সেটা তো একটু চেক করা দরকার। এবার আসুন নামাজের মধ্যে অসাধারণ একাগ্রতা কারা পালন করেছিলেন সে সম্পর্কে ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি, যাতে করে আপনাদের মন মানসিকতা মোহাব্বত নামাজের প্রতি চলে আসে এবং আল্লাহওয়ালা যারা নামাজ পড়ছেন তাদের নামাজের জায়গাটায় তারা কেমন ছিল সেই সম্পর্কে আমরা জানতে পারি। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমি যার তার ঘটনা বলবো না, আমি যখন ঘটনা বলবো শাহিনশাহী বাগদাদ হুজুর সৈয়দি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের ঘটনা বলি, নামাজের ক্ষেত্রে একাগ্রতা ইনাদের কেমন ছিল। বলা হচ্ছে এক সাপ যেটা জিনের বেশ ধরে, তো গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের প্রতি যে অটলতা, যে নামাজের মধ্যে একাগ্রতা,
কুরবান হয়ে যায় যে নামাজ কাকে বলে, তো ওই নামাজই তো অশ্লীলতা থেকে বাঁচাবে। এখন আমাদের নামাজ কি ওই পর্যায়ে আছে কিনা একটু চেক আপ করি। তো শুনুন যে অসাধারণ একাগ্রতা, সুবহানাল্লাহ, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে এটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বলছেন, একদা আমি জামে মনসুরে নামাজরত অবস্থায় ছিলাম। এমন সময় একটি সাপ এসে আমার সিজদার জায়গায় মাথা রেখে মুখ হা করে রইল। যেখানে নামাজ দিবে সেখানে, যে আমরা তো একটু যদি কেউ ভিডিও ক্লিপসে কিংবা টিভি স্ক্রিনের সামনে সাপ দেখে আমাদের ভয় চলে আসে, দূর থেকে সাপ দেখে আমরা ভয় পেয়ে যাই। আর নামাজের স্থানে যেখানে সিজদা করবে, সিজদার জায়গায় হা করে আছে সাপ। এমন সময় ওই সাপ যখন আমার সামনে হা করে রইল, আমি সেটাকে সরিয়ে সিজদা আদায় করলাম। আমি সফল কাম হলাম সিজদা দেওয়ার জন্য, কিন্তু সেটা আমার ঘাড় বেয়ে এক আস্তিন দিয়ে প্রবেশ করলো, অপর আস্তিন দিয়ে বের হইল। নামাজের মধ্যে এটাকে সরে, নামাজের সিজদা তো যথাযথভাবে করতেছে, সুবহানাল্লাহ, ঘাড়ের মধ্যে বেয়ে একটু লাফ দিয়ে উঠে নাই, নামাজ ভঙ্গ করে নাই, নামাজরত অবস্থার মধ্যে আস্তিনের একদিক দিয়ে ঢুকে সাপ অন্য আস্তিন দিয়ে বেরিয়ে গেল। তারপর নামাজ সম্পন্ন করার পর আমি যখন সালাম ফিরলাম, সে অদৃশ্য হয়ে গেল, এই সাপটা অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় দিন যখন আমি আবার ওই মসজিদে প্রবেশ করলাম জামে মনসুরের মধ্যে, তখন বড় বড় চোখ বিশিষ্ট একজন মানুষ আমার দৃষ্টিগোচর হলো। আমি তাকে দেখে অনুমান করলাম এই লোকটি মানুষ নয়, কোনো একজন জিন হবে। ওই জিন আমাকে বলতে লাগলো, আমি আপনার, অর্থাৎ হে গৌসে আজম আব্দুল কাদের জিলানী, আমি আপনার নামাজে ব্যাঘাত সৃষ্টিকারী সাপ, যেটা কালকে আমি ছিলাম। আমি সাপের আকৃতিতে অনেক আউলিয়ে কেরামকে পরীক্ষা করেছিলাম, কিন্তু আপনার মতো অটল অবিচল, বিশেষ করে নামাজের মধ্যে যে একাগ্রতা, এরকম আমি পাইনি। অতঃপর ওই জিন গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হাত মোবারকের ওপর হাত রেখে তওবা করে দিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের কামিল মুর্শিদ সরকারে বাগদাদের কতই না শান, নামাজের মধ্যে তার একাগ্রতাটা কেমন। একটু মাছি বসলে আমরা লাফায় উঠি, মশা কামড় দিলে আমরা নামাজটি স্থির রাখতে পারি না, কারেন্ট চলে গেছে, ফ্যান নাই, উফ, গরম অস্থির হয়ে যায়। আমরা নিজেকে নামাজের মধ্যে যে একাগ্রতা, সেটা আমরা সহজে আনতে পারি না। অথচ শাহিন শাহী বাগদাদ হুজুর সৈয়দি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামাজের ব্যাপারে আপনাদেরকে জানালাম, নামাজের মধ্যে একাগ্রতা কেমন ছিল না। সুবহানাল্লাহ, কারণ তিনি তো গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কারণ দেখেন, একটা জিনিস খেয়াল করেন, শয়তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত চেষ্টা করেছে বরবাদ করার জন্য, চেষ্টা করেছে নষ্ট করার জন্য, চেষ্টা করেছিল গুমরাহ করার জন্য, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর উপর আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন দয়া, এমন মেহেরবানি যে আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে বাঁচিয়েছেন, আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উদ্ধার পেয়েছেন। এভাবে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি আপনি নামাজের একাগ্রতা খেয়াল করেন, যে সারাটা রাত তিনি নামাজের মধ্যে অতিবাহিত করতেন। বলে যে টানা 41 বছর ইশারের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। 1000 রাকাত নফল নামাজ তিনি রাতের গভীরে আদায় করতেন। প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ তিনি আদায় করতেন। আমাদের বেলায় যদি আসে, আমরা মোবাইল টিপতে টিপতে, ফেসবুক, ইউটিউব, চ্যাটিং, আদার্স, এটা ওটা করতে করতে আমাদের সময় অতিবাহিত হয়ে যায়, রাত অতিবাহিত হয়ে যায়। তো গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সারাটা রাত ইবাদতের মধ্যে কাটাতেন। কোটি কোটি হানেফিদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হতেন, নামাজের একাগ্রতা কিরকম,
নামাজের মধ্যে একনিষ্ঠতা কীরকম, নামাজের মোহাব্বতটা কীরকম। বলে এদের নামাজের মধ্যে, যে নামাজ আদায় করার মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ খতম করে দিতেন। এটা ধৈর্যের বিষয়, টাইমের বিষয়, এটা কিভাবে সম্ভব। শুধু তাই নয়, বলা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যেতেন, কেমন অসাধারণ প্রতিভা, অসাধারণ একাগ্রতা নামাজের মধ্যে ইনাদের, কেমন ব্যক্তিত্ব তাদের নামাজের ব্যাপারে, যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল তো দূর থেকে দেখে মনে হচ্ছে একটা কাঠের টুকরো কিংবা একটা জড় বস্তু, জড় পদার্থ মনে হয় দাঁড়িয়ে আছে। বলা হচ্ছে অনেক সময় পাখি আছে না, পাখি যারা উড়ন্ত পাখি, উড়তে উড়তে মাথার উপর বসে যেত, ঘাড়ের মধ্যে বসে যেত, বুঝাই যাচ্ছে না যেটা কি জড় বস্তু না জীব রয়েছে। নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজের মধ্যে দণ্ডায়মান, পুরা রাত ইবাদতের মধ্যে কাটানো, নামাজের মধ্যে কাটানো, এটা কিভাবে সম্ভব। তো বলা হচ্ছে টাইম আমরাও ব্যয় করি, ওয়েস্ট করি, ওনারাও টাইম সময় অতিবাহিত করেছে। আমাদের টাইম নষ্ট করা, ইনাদের সময় অতিবাহিত করা, টাইম নিয়ে। তাহলে যেটা মানুষ নিয়ে পড়ে থাকে সেটা কিভাবে যায়। আরে বন্ধু, এক বৈঠকের মধ্যে আমরা 4 ঘন্টা কথা বললাম, সময়টা কিভাবে যেন কেটে গেল। আরে মোবাইল দেখতে দেখতে আরে 3 ঘন্টা কেটে গেল। আরে সে একটু করে মনে হয় একটু মোবাইল নিয়ে বসলাম, ওরে আল্লাহ, এখন তো পুরো রাতের 2টা বাজে গেছে। আমরা খেয়াল করতে পারি না। এটা দিয়ে আপনি চিন্তা করুন যে সময়টা কিভাবে ওয়েস্ট হচ্ছে, আমাদের থেকে ব্যয় হয়ে যাচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে। আর আল্লাহ ওয়ালাগণ আল্লাহ পাকের প্রেমে ইবাদতের মধ্যে এত বেশি মগ্ন। আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সামনে 7 টাকা অবস্থারও সুবহানাল্লাহ একেবারে অটল অবিচল নামাজের মধ্যে, সারাটা রাত আল্লাহ ওয়ালাগণ নামাজের মধ্যে অতিবাহিত হয়েছে। তারা টেরই পাত না। আমাদের মনে হচ্ছে 1000 রাকাত নফল নামাজ কিভাবে সম্ভব। আমরা যেমন টাইমকে কিভাবে ওয়েস্ট করতেছি, তারা ওয়েস্ট করে নাই, অপচয় করে নাই, তারা কাজে লাগিয়েছে। ইবাদতের মধ্যে তারা যখন দণ্ডায়মান হতো, সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে তারা কুল কিনারাই পেত না। এভাবে আপনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখেন, ইসলামের 2nd খলিফা, তিনি প্রচণ্ড রক্তাক্ত অবস্থায়, যারা মুনাফিকরা, ইসলামের দুশ্মনরা, সাহাবায়ে কেরামের দুশ্মনরা হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় এত বেশি প্রচণ্ড আঘাত করেছে, রক্তে জর্জরিত করেছে, প্রচণ্ড আহত অবস্থার মধ্যেও তিনি নামাজ ছাড়েনি, নামাজের মধ্যে অটল অবিচল ছিলেন। এভাবে মওলাই কায়নাত মাওলা আলী পাক পঞ্জতানের সদস্য একজন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলাম। যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, তারা নামাজকে প্রিয় করে নিয়েছেন, নামাজকে মোহাব্বতের সাথে নিয়েছেন। আর এই নামাজ তাদেরকে কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করেছে, মুসিবত থেকে রক্ষা করেছে, অশ্লীল এবং মন্দ কাজ থেকে তাদেরকে বিরত রেখেছে। আমরাও নামাজ পড়ি, তাহলে যতই কঠিন মুসিবত আসুক না, কঠিন বিপদের পরে কিন্তু স্বস্তি আসে। যেমন সূরা আলম নাশরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তো কষ্টের সাথে স্বস্তি রয়েছে, স্বস্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা দয়া মেহেরবানি যদি পেতে চায়, তাহলে আমাদের উচিত আমরা আল্লাহ পাকের রসুল, মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার মধ্যে থেকে যাতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। নামাজের ব্যাপারে বলছিলাম, আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা বললাম। নামাজের মধ্যে কি একাগ্রতা! এভাবে দেখবেন আপনি যত আল্লাহওয়ালা, যত পরেজগার ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে এসেছেন, তারা নামাজের মধ্যে একাগ্রতার সাথে তারা নামাজ আদায় করেছেন। কারণ নামাজের মধ্যে
একাগ্রতা থাকতে হবে। কারণ দেখেন, কিছু ফজিলতে জেনে নিই যে হযরত উকাবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি দাঁড়িয়ে মানুষকে এরূপ ইরশাদ করলেন যে মুসলমান ভালোভাবে ওযু করবে, অতঃপর বাহ্যিক ও অভ্যন্তরীণ একাগ্রতার সহিত 2 রাকাত নামাজ আদায় করবে, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে পারেন, একটা রুকু যদি কবুল হয়ে যায়, একটা সিজদা যদি কবুল হয়ে যায়, সেটা আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমরা কেন দেরি করছি? নামাজ যখন পড়ব, নামাজে একাগ্রতার সাথে আমি নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। এভাবে আরও আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায় তখন সে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়। আমি এখন বললাম গৌসে আজম আব্দুল কাদের জিলানী, ইনি নামাজের মধ্যে এত সাপ, এত বড় বড় ভয়ানক কিছু ঘটে গেল, মওলা আলী মুশকিল কুশা এত কষ্ট অনুভব তিনি করতেই পারলেন না। এভাবে যদি আমরা দেখি অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ, এরা টেরই পেলেন না। আমাদের বাস্তবতা কি? আমাদের বাস্তবতাটা কি? আমরা কেন পারি না? আমরা কেন পারি না? আমাদের অবস্থা কেন দুর্বল? এই জন্য আমাদের দিক নির্দেশনা নিতে হবে, আমি কোন জিনিসটা ফলো করব, কিভাবে পড়ব। বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায় তখন সে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়। যখন সে এদিক সেদিক দেখে তখন আল্লাহ পাক ইরশাদ করেন, তুমি কার দিকে তাকাচ্ছ? আমার চেয়ে কি ভালো কিছুর দিকে তাকাচ্ছ? হে আদম সন্তান, আমার দিকে মনোযোগী হয়ে যাও, আমি তার চেয়ে উত্তম যার দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এই চিন্তা ভাবনা নেই, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক যদি আমরা নামাজটা পড়ি, তো নিশ্চয় আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসবে। এরপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আল্লাহ পাকের রহমত নামাজের প্রতি মনোযোগী থাকে যতক্ষণ না সে এদিক সেদিক তাকায়। যখন এদিক সেদিক তাকায় তখন আল্লাহ পাকের রহমত তার থেকে ফিরে যায়। আমাকে আল্লাহ পাক দেখছেন, আমি আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান, এটা যখন খেয়াল আসবে তো এদিক সেদিক দেখার কোনো অবকাশ নেই। একনিষ্ঠতার সাথে নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মানুষের সামনে উত্তম পদ্ধতিতে এবং একাকিত্বে খারাপভাবে নামাজ আদায় করে, নিঃসন্দেহে সে রব্বুল আলামিনকে অপমান করে। আমি নামাজ কার জন্য পড়ছি? আমি নামাজটা আদায় কেন করছি? আল্লাহকে রাজি করার জন্য করছি। আমার সবার সামনে একবারে খুশু খুজু একাকিত্বে নামাজ পড়ছে, তাড়াহুড়া তাড়াহুড়া। তো তাড়াহুড়া করে নামাজ পড়ার হুকুম কিন্তু নেই, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আপনি নামাজের ব্যাপারে একাগ্রতা আনতে বলছেন, কিভাবে একাগ্রতার সৃষ্টি হবে? নামাজ শুরু করার আগে 6টা শর্ত রয়েছে। নামাজের মধ্যে 7টা ফরজ রয়েছে, 30টা ওয়াজিব রয়েছে, 96টি সুন্নাত রয়েছে, মকরুহে তাহরিমি, মকরুহে তানজিহি 32টি 33টি রয়েছে। এরপর নামাজ ভঙ্গের কারণ রয়েছে, নামাজের হাজার লাখো মাসালা রয়েছে। এখন কাজা নামাজ কিভাবে পড়বে, ঘাড়ে সফররত অবস্থায় কিভাবে পড়বে, এই যে বিষয়গুলো আমাদের অনেকে জানা নেই। তো জানতে কি হবে না? তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ফয়জানে নামাজ কোর্সের আয়োজন করেছে। বিভিন্ন জায়গার মধ্যে 7 দিন ব্যাপী নামাজ কোর্স হয়। সেখানে আমি আপনাদেরকে বলবো আপনি নামাজ কোর্সে অংশগ্রহণ করেন। ব্যবসায়ীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ শর্ট কোর্সের ব্যবস্থা রয়েছে, সেখানে অংশগ্রহণ করেন। কোথাও আমি প্ল্যাটফর্ম পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ফয়জান অনলাইন একাডেমি, দাওয়াত ইসলামী যে ফয়জান অনলাইন একাডেমি রয়েছে, সে ফয়জান অনলাইন একাডেমির মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে বিভিন্ন কোর্সের ব্যবস্থা রয়েছে, সিস্টেম রয়েছে। আমি আপনাকে বলবো সেটা পদ্ধতি আপনি ফলো করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার উপর আল্লাহ পাক দয়া করবেন, আল্লাহ পাক আপনার উপর মেহেরবানি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক যদি দয়া করেন, মেহেরবানি করেন, দুনিয়া আখিরাতে যদি কামিয়াবি হতে চান, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক কেমন দয়া করবেন, নামাজটা শুদ্ধ করলে আল্লাহ পাক অনেক বড় দয়া করবেন। তো নামাজ আপনাকে শুদ্ধ করার জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমি আপনাকে বলবো
আপনারা যারাই দেখতে পাচ্ছেন, আসুন আমরা নিজের নামাজটা একটু চেক আপ করা। অনেক সময় দেখবেন ব্লাড টেস্ট দেয়, বছরে 6 মাসে আমরা একটু টেস্ট করি, আমার ডায়াবেটিক্সটা কেমন রয়েছে, আমার প্রেশারটা একটু মাপাই কয়দিন পর পর, কী অবস্থা আছে। শরীর খারাপ করলে ডাক্তারের কাছে যাই। যে নামাজ বেহেস্তে যাবে, যে নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চোখের শীতলতা, যে নামাজের ব্যাপারে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তো একাগ্র চিত্তে নামাজের অসাধারণ প্রতিভা আমার গৌসে আজম সহ সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে অতুলনীয় ঘটনা রয়েছেন, আল্লাহ ওয়ালাদের মধ্যে রয়েছে, তা আমরা কেন করব না? তো দাওয়াত ইসলামের আপনাকে সুযোগ দিচ্ছে, অফার দিচ্ছে, আসুন আমরা নিয়ত করি সুন্দরভাবে সচরারূপে ইনশাআল্লাহ আমরা নামাজটা শেখার জন্য দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম থেকে আমরা সুবিধা নেব। সেটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য মঙ্গল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সঙ্গ দিবেন, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা আরও একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে উপস্থিত হব। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।